বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি গত ২ মাস থেকে লাগাতার নতুন নতুন রিক্রুটমেন্ট বার করছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন তারা কিন্তু কমপ্লিট করছে। আমরা গত ২ মাস থেকে লক্ষ্য করছি লাগাতার ভ্যাকান্সি তারা বার করছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন অনেক ভ্যাকান্সির কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তোমরা কিন্তু এখনও অনেক ভ্যাকান্সিতে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে যেমন একটা ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অর্থাৎ কনস্টেবল, ট্রেডসম্যান, টেলর এবং কবলার। কনস্টেবল, ট্রেডসম্যান, টেলর এবং কবলারে তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন না করে থাকো তাহলে আজকে রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে প্রত্যেকটি ভ্যাকান্সির আপডেট দিয়ে দিয়েছি। তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কনস্টেবল, টেলর অ্যান্ড কবলার 2024। দেখো আইটিবিপির একটা নিয়ম রয়েছে, তারা একত্রে প্রত্যেকটি ভ্যাকান্সি যেসব শূন্যপদ তাদের ফাঁকা থাকে তারা কিন্তু একত্রে ভ্যাকান্সি বার করে তারপরে অফিসিয়াল ওয়েবসাইট পুরোপুরিভাবে কিন্তু একদম বন্ধ করে দেয়। তারা কিন্তু নতুন রিক্রুটমেন্ট তারা কিন্তু আর বার করে না। 1-1.5 বছর তোমরা কিন্তু আইটিবিপির আর কোনো রিক্রুটমেন্ট পাবে না, অর্থাৎ কোনো নতুন ভ্যাকান্সি পাবে না। যেসব ভ্যাকান্সিগুলো তারা বার করেছে এইসব ভ্যাকান্সি পুরোপুরিভাবে কমপ্লিট হবে, তারপর কিন্তু তারা নতুন ভ্যাকান্সি বার করবে। তো যাই হোক না কেন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটি দেব সেটি হলো কনস্টেবল, ট্রেডম্যান, কনস্টেবল, অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং তোমাদের ক্যানেলম্যানের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির আপডেট আমি তোমাদেরকে দেব। যে ভ্যাকান্সির আপডেট দেব এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 12ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে এখানে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। টেকনিক্যাল ইস্যুর কারণে তারা কিন্তু 12ই আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করাতে পারেনি। তো তুমি যদি 10th পাস হয়ে থাকো তো অ্যানিম্যাল ট্রান্সপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এমন একটা পোস্ট যেটা শুধুমাত্র তোমরা কিন্তু আইটিবিপিতেই পেয়ে যাবে। আইটিবিপি ছাড়া অন্য কোনো পোস্টে তোমরা কিন্তু অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ভ্যাকান্সি পাবে না। এখানে তোমরা দেখো আমি তোমাদেরকে নোটিফিকেশানটি হোল্ড করছি। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশানটি চলে গিয়েছে। তো আমি ভিউ অল নিউজটাকে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উইন্ডো ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হেড কনস্টেবল, ড্রেসার, ভেটেনারি কনস্টেবল, অ্যানিমাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেলম্যান। যার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ 12/8/2024 তারিখ থেকে তারা কিন্তু রিসিভ করার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল রিজনের কারণে সেটা কিন্তু তোমরা 29/8/2024 11:59 PM অর্থাৎ রাত 12টার পর থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 30 তারিখ রাত 1টা থেকে কিন্তু তোমাদের, অর্থাৎ এই মাসের 30 তারিখ রাত 1টা থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তুমি যদি কনস্টেবল, অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেলম্যান, কনস্টেবল ড্রেসার যে কোনো একটা পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে একত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। তাহলে সেই ভ্যাকান্সি যেটা 12 তারিখ অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের 30 তারিখ থেকে রাত 1টার পর থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং সেটি কিন্তু তোমরা 29/9/2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 30 তারিখ থেকে সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত 1 মাস কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো এই যে ভ্যাকান্সি বার হয়েছে তার A to Z আপডেট ফুল নোটিফিকেশান চলে এসেছে। ফুল নোটিফিকেশান আর আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এর আগে তোমাদেরকে শর্ট নোটিফিকেশান যখন পাবলিশ হয়েছিল তখন কিন্তু তোমাদেরকে আপডেট আমি দিয়েছিলাম, কিন্তু ফুল নোটিফিকেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু 29 তারিখ রাত্রেবেলায় পেয়ে যাবে, তবে আমাদের হাতে চলে এসেছে তোমাদেরকে সেখান থেকে আপডেটটা দিয়ে দিচ্ছি। তো অ্যানিমাল ট্রান্সপোর্ট যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে শুধুমাত্র আইটিবিপি ছাড়া তোমরা কিন্তু অন্য পোস্টে পাবে না বা অন্য কোনো ডিপার্টমেন্টের ভ্যাকান্সিতে তোমরা কিন্তু পাবে না। একদম জবরদস্ত পোস্ট বলতে পারো আইটিবিপির তরফ থেকে। অ্যানিমাল ট্রান্সপোর্টের পোস্টটা সবথেকে ভালো পোস্ট বলা যায়, যেটা তোমরা কিন্তু 10 পাস হয়ে থাকলে কিন্তু এই ভ্যাকান্সিতে সুযোগ পাচ্ছ। তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফুল নোটিফিকেশন। তোমরা আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, ড্রেসার, ভেটেরিনারি কনস্টেবল, অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেলম্যান আইটিবিপি ইন আইটিবিপি। তো এখানে দেখতে পাচ্ছ মেল অ্যান্ড ফিমেল এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, সেহেতু আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো। ইন্ডিয়ান আমরা সকলে অ্যাপ্লিকেশন আমরা কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো। এটি কিন্তু গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড গ্রুপ সি পোস্ট, অর্থাৎ একজন জেনারেল ডিউটি অর্থাৎ কনস্টেবল জিডির মতো স্যালারি দেওয়া হবে, প্রত্যেকটি অ্যালাউন্স কিন্তু থাকবে, কিন্তু তাদের থেকে এইসব পোস্টগুলো অনেক ভালো বলতে পারো তোমরা। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশান যেটা 12ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নোটিফিকেশান আমি তোমাদেরকে দেখালাম 30 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি দেখো, হেড কনস্টেবল ড্রেসারে
মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 8টি ভ্যাকান্সি এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1টি ভ্যাকান্সি, টোটাল 9টি ভ্যাকান্সি। কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট মেলের ক্ষেত্রে দেখো ইউআরের জন্য 44টি ভ্যাকান্সি, অনেক ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। অ্যানিমাল ট্রান্সপোর্টে কিন্তু এতটা ভ্যাকান্সি থাকে না। তারপরে এসসির জন্য 11টি ভ্যাকান্সি রয়েছে, এসটির জন্য 10টি, ওবিসির জন্য 22টি, ইডাব্লিউএসের জন্য 10টি, টোটাল 97টি ভ্যাকান্সি কিন্তু অ্যানিমাল ট্রান্সপোর্টে ভ্যাকান্সি রয়েছে। এটি কিন্তু মেলের জন্য। আর ফিমেলের জন্য এখানে ভ্যাকান্সি দেখো ইউআরের জন্য তোমরা দেখতে পাচ্ছ 8টি, এসসির জন্য 2টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএসের জন্য 2টি, টোটাল 18টি। অল টোটাল মিলিয়ে মেল ফিমেল মিলিয়ে 115টি ভ্যাকান্সি রয়েছে। আর কনস্টেবল ক্যানেল ম্যানে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে শুধুমাত্র 4 মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে 4টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, ইউআরের জন্য 3টি, ওবিসির জন্য 1টি, টোটাল 4টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ক্যানেল ম্যানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রিক্রুটমেন্ট itbppolice.nic.in এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। তো অবশ্যই তোমরা অ্যানিমাল ট্রান্সপোর্টে অ্যাপ্লিকেশন সকলে করো এবং ক্যানেল ম্যানেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। বয়েস কিন্তু এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। হেড কনস্টেবল ড্রেসারে তুমি যদি আবেদন করতে চাও, ড্রেসার ভেটেনারি, সেক্ষেত্রে 25,500 টাকা বেসিক পে এবং 81,100 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, লেভেল 7-এর স্যালারি থাকবে। আর কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেল ম্যানে কিন্তু একই ভ্যাকান্সি থাকবে, 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ থাকবে। জিডি কনস্টেবলের মতো কিন্তু স্যালারি থাকবে এবং আদার্স অ্যালাউন্স কিন্তু প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিভ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালাউন্সগুলো অন্যান্য কিন্তু তোমাদের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু থাকে না, কিন্তু তোমরা হেড কনস্টেবল ক্যানেলম্যান এবং অ্যানিমাল ট্রান্সপোর্টে কিন্তু সেসব ফ্যাসিলিটিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে কনস্টেবল ক্যানেলম্যান এবং ড্রেসার ভেটেনারিতে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে বয়স কিন্তু জেনারেলের জন্যই 18 থেকে 27 বছর, জেনারেল প্রার্থীদের জন্যই। আর ইউআর তাছাড়াও এসসি এসটি 5 বছর, ওবিসি প্রার্থীরা তো অবশ্যই 3 বছর ছাড় পেয়ে যাবে। আর জেনারেল প্রার্থীরাই কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্টে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে দেখো 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে অ্যানিমাল ট্রান্সপোর্টে কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান। হেড কনস্টেবল ভেটেনারিতে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে 12 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে ভেটেনারি যেগুলো কোর্স হয়ে থাকে তার ডিপ্লোমা কিন্তু তোমাদের থাকতে হবে। ভেটেনারি অর্থাৎ পশু চিকিৎসক হতে হলে যে ভেটেনারি কোর্স করতে হয় সেই ভেটেনারি কোর্স তোমার যদি করা থাকে, ডিপ্লোমা করা থাকে বা সেই কোর্সটা তোমাদের 2 বছর বা 3 বছরের হয়ে থাকে, সেটা যদি যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট থেকে তোমার যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। আর কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্টে সিম্পল 10 পাস এবং কনস্টেবল ক্যানেল ম্যানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল 10 পাস। এই দুটোতে কিন্তু সিম্পল 10 পাসে আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, কোনো রকম টেট সার্টিফিকেট লাগবে না, কোনো রকম ডিপ্লোমা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ বলতে পারো। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি এবং কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 10 সেপ্টেম্বর 2024-এর হিসাবে, 10/9/2024-এর হিসাবে বয়স চাওয়া হয়েছে। 11 সেপ্টেম্বর 1997 থেকে 10/9/2006-এর মধ্যে ডেট অফ বার্থ হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। আর অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10/9/2024-এর হিসাবে বয়স চাওয়া হয়েছে। 11/9/1999 থেকে 10/9/2006-এর মধ্যে ডেট অফ বার্থ হয়ে থাকলে আবেদন করতে পারবে। সেই হিসাবে তোমাদের বয়সটা হতে হবে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তো এটি ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বয়েস। এখানে দেখো হাইট, তুমি যদি কনস্টেবল, এখানে দেখো হাইটও কিন্তু তোমাদের ভাগ রয়েছে, যেমন ক্যানেলম্যান এবং ভেটেনারি এই দুটো ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও তাহলে মেলের ক্ষেত্রে 170 এবং ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে শুধুমাত্র এই দুটি পোস্টের জন্য। আর অ্যানিমাল ট্রান্সপোর্টের জন্য হাইট কম রয়েছে, তার হাইটটা তোমাদেরকে দেখাচ্ছি। এটি সকলের জন্য। আর তুমি যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো, যেমন এখানে দেখো আসাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে গোর্খা রয়েছে, গারোয়ালস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডোগরাজ রয়েছে, লাদাখ রয়েছে, আন্দামান নিকোবর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর, আইসল্যান্ড, লাক্ষাদ্বীপ রয়েছে। তো এইসব জায়গা থেকে বিলং করলে 165 মেলের জন্য, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 করতে হবে। আর তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে এখানে দেখো নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তাহলে 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে।
তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো এবং তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো অর্থাৎ এসটি হয়ে থাকো, তাহলে 160 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং এখানে দেখো অল ক্যান্ডিডেট বিলং এসটি, অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো অল ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, নর্থ ইস্ট থেকে বিলং করো, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর তোমাদের ওজন হতে হবে হাইট, এজ এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে। ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস হয়ে থাকলে পাস করে যাবে এবং মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 45-এর মধ্যে ওজন থাকলে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে। এবার দেখো অ্যানিমাল ট্রান্সপোর্ট। তো অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু সেম, মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং দেখো নাগাল্যান্ড, নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে সেখান থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, ফর ক্যান্ডিডেট বিলং টু দ্য এসটি, তাহলে 162.5 সেন্টিমিটার তো মেলের জন্য এবং ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 করতে হবে। তো এটি ছিল তোমাদের হাইট। এখানে চোখের যে ক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ, ভালো চোখে চশমা পরে, ভালো চোখে চশমা ছাড়া N6 এবং খারাপ চোখে N9, এবং চশমা পরে ভালো চোখে 6 এবং খারাপ চোখে 6 এইরকমভাবে কিন্তু চোখের যে একটা পাওয়ারের ডিস্টেন্স ক্ষমতা রয়েছে সেটি কিন্তু তোমাদের থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? প্রথমত তোমরা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে নাম রেজিস্ট্রেশন করবে। নাম রেজিস্ট্রেশন করার পরে আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে, সেখানে তোমাদের যাবতীয় ডিটেলস দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে ফর্মটা কমপ্লিট করতে পারবে। 100 টাকা কিন্তু ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি হলে লাগবে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলে দিচ্ছি, একজন প্রার্থী একটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরে নাও তুমি অ্যানিমাল ট্রান্সপোর্টে অ্যাপ্লিকেশন করলে, তাহলে কিন্তু তুমি আর ভেটেরিনারিতে বা তুমি কিন্তু আরও একটি যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যেটাতে করবে তুমি কিন্তু একটি পোস্টে অ্যাপ্লিকেশন করবে, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। সিলেকশন প্রসেস, তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএফটি হবে। পিইটি পিএফটিতে দেখো কী কী থাকবে। মেলের জন্য 1600 মিটার রান থাকবে, 7.5 মিনিট টাইম, 11 ফুট লং জাম্প 3বার সুযোগ এবং 3.5 ফুট হাই জাম্প থাকবে 3বার সুযোগ। হাই জাম্প এবং লং জাম্পে কিন্তু সুযোগ পাবে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো 800 মিটার রান করতে হবে, 4 মিনিট 45 সেকেন্ড সময়, 9 ফুট লং জাম্প 3বার সুযোগ এবং হাই জাম্প করতে হবে 3 ফিট, এক্ষেত্রেও কিন্তু 3বার সুযোগ থাকবে। এটি কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজ তুমি যখনই পাস করবে, সেকেন্ড ফেজের জন্য কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন এখানে দেখো তোমাদের যেহেতু এটা ট্রেডম্যান লয়, সেহেতু এখানে কোন প্রকার তোমাদের ট্রেড ডেস হবে না। এখানে যা হবে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। যেমন হেড কনস্টেবলের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 5টি 5 নম্বর, তার সঙ্গে সঙ্গে কুইন্টিটেটিভ অ্যাপটিটিউড বা রিজনিং থাকবে 5টি 5 নম্বর, 2 ঘন্টা পরীক্ষা হবে। আর জেনারেল ইংলিশ থাকবে, তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরের 5টি, জেনারেল হিন্দি থাকবে 5 নম্বরের 5টি, এবং ভেটেরিনারি মেডিকেল ট্রিটমেন্ট বিষয়ে থাকবে 80টি কোয়েশ্চেন 80 নম্বরের। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে ভেটেরিনারি ড্রেসারের ক্ষেত্রে। আর অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখো এখানে কী কী থাকবে, যেমন জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি, তার সঙ্গে সঙ্গে ম্যাথ থাকবে 25 নম্বরে 25টি, তার সঙ্গে সঙ্গে তোমাদের রিজনিং থাকবে 25 নম্বরে 25টি, এবং হিন্দি ইংলিশ যেটা তুমি করবে অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের মতো সিলেবাস 25 নম্বরে 25টি, টোটাল 2 ঘন্টা সময় থাকবে। আর ক্যানেল ম্যানের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 5 নম্বরে 5টি, তার সঙ্গে সঙ্গে রিজনিং 5টি থাকবে, এবং হিন্দি ইংলিশ থাকবে 10টি, এবং তোমাদের ডগ হ্যান্ডেলিং, তার সঙ্গে সঙ্গে ক্যানেল ম্যানেজমেন্ট অর্থাৎ কীভাবে একটা ডগকে অর্থাৎ একটা কুকুরকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, ক্যানেল ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, তার উপরে কিন্তু 80টি কোয়েশ্চেন থাকবে 80 নম্বরের। টোটাল 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, ওএমআর বেসড বা তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু হতে পারে, তবে এখানে কিন্তু বলা হয়নি তোমাদের কোন বেসডে এক্সাম হবে। দুটো বেসডের মধ্যে যে কোনো একটা বেসডে কিন্তু তোমাদের এক্সাম হবে, ওকে, কন্ডাক্ট হবে, সেটা পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে। আর হিন্দি ইংলিশ যেটা করবে সেই ভার্সন তুমি চুজ করবে এবং যে কোনো একটা ভার্সন তুমি পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাকে দিতে হবে।
তোমাদের হয়ে গেল সেকেন্ড ফেজ থ্রিতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। মেরিট লিস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশান এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে। এই দুটো যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। সিম্পল প্রসেস, যেসব ফরম্যাটগুলো তোমাদের লাগে সেই সব ফরম্যাটগুলো দেওয়া হয়েছে। এনসিএল ফরম্যাট, এগুলো কিন্তু তোমাদের সব ভ্যাকান্সিতে লাগে। তো এগুলো কিন্তু তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।